৬৪তম শিক্ষক দিবস উপলক্ষে আজকে এম.কে. গান্ধী কলেজ ছাত্রদের দ্বারা আয়োজিত শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত এই কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, বর্তমান এবং প্রাক্তন ছাত্র যারা রয়েছে, আজকের এই দিনে অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আজকের এই দিনটাকে সুন্দরভাবে তোলার জন্য কলেজের দুজন শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন ছাত্রদের সাথে। তারা হলেন বুরহানুদ্দিন এবং বিশাল মালাকার। এরা আমি দেখেছি ছাত্রদের পাশাপাশি তারা অক্লান্ত পরিশ্রম চালিয়ে গেছে। সেই সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলার জন্য অধ্যাপিকা টিঙ্কু রায় কয়েকদিন থেকে লাস্ট 15 ডেজ থেকে ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করছেন, তার জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিনে আমার নিজের যত শিক্ষক প্রয়াত হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তারা যেন আরো দীর্ঘকাল জীবিত থাকেন, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করছি। একটা কথা ছাত্রছাত্রীরা, আমাদের প্রত্যেকের প্রথম শিক্ষক যিনি হলেন তিনি হলেন আমাদের মা। আমাদের মায়ের কাছ থেকেই আমরা প্রথম শিক্ষা পাই এবং তারপরে যারা মুসলমান ছাত্রছাত্রীরা রয়েছে, তারপরে তোমাদের শিক্ষক হলেন তোমাদের মক্তবের সেই শিক্ষক মৌলভী, যিনি তোমাদেরকে শিক্ষা দেন। এবং এর পরবর্তীতে আমরা স্কুল কলেজ এই ট্রেডিশনাল যে শিক্ষা রয়েছে সেখানকার শিক্ষকের দ্বারা আমরা মানুষ হয়ে থাকি। একটা কথা নির্দ্বিধায় বলতে হয় যে এই সমাজটাকে যদি এগিয়ে নিয়ে যান, এই সমাজটাকে যদি সুন্দর করে রাখেন, এই সমাজটাকে যদি সুস্থ করে রাখেন, তাহলে সবচেয়ে বেশি অবদান হলো এই শিক্ষক সমাজের। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এবং তিনি বলেছিলেন যে তার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে মর্যাদা দেওয়া, পালন করা, এবং তারপর থেকেই সেটা ভারতবর্ষের জনগণ সেটা পালন করে আসছে। তোমরা এই দিনটাকে শুধু স্মরণ করলেই হবে না, যতক্ষণ না পর্যন্ত একজন ছাত্রের তার শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি না আসে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ছাত্র হতে পারে না, মানুষ হতে পারে না। তোমাকে যে শিক্ষা দিচ্ছে, যিনি তোমার শিক্ষক, তার প্রতি তোমার শ্রদ্ধা এবং ভক্তি আসার প্রয়োজন। আমি ধুমধাম করে একটা দিবস উদযাপন করলাম, আর আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যেটা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাদেরকে ভক্তি করা, সেটা যদি না শিখলাম এরকম দিন আয়োজন করে কিচ্ছু হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানকার মধ্যে যারা আছো তারা একদিন, অনেকেই আছো একদিন শিক্ষক হবে। এমনও হবে একদিন তোমরা এই কলেজেরও শিক্ষক হতে পারো, এমনও হবে একদিন এই কলেজের অধ্যক্ষ তোমরা হতে পারো, তোমাদের মধ্য থেকে কেউ। তাই
শিক্ষকদেরকে শ্রদ্ধা করা শিখো। শিক্ষকরা যেটা করেন তোমাদের প্রতি সেটা তোমাদের মঙ্গলের জন্য। শিক্ষকরা যদি তোমাদেরকে অনুশাসনের মধ্যে রাখেন, শিক্ষকরা তোমাদেরকে যদি বকাবকিও করেন, শিক্ষকরা তোমাদেরকে যদি শাসনও করেন, মনে করবে সেটা শুধুমাত্র তোমাদের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্যই সেটা করেন। ভালো করে মনে রাখবে, এই আমরা যারা শিক্ষক রয়েছি, প্রত্যেক শিক্ষক তাদের ছেলেমেয়েদেরকে এতটুকু সময় দেন না যতটুকু সময় তোমাদেরকে দেন। ভালো করে এই কথাটা মাথায় নেওয়া উচিত তোমাদের। একজন শিক্ষক তার নিজের ছেলেমেয়েদেরকে এতটুকু সময় দেয় না যতটুকু অন্যের ছেলেমেয়েদেরকে দেয়। একজন শিক্ষকই পারে অন্যের ছেলেমেয়ের সাফল্য দেখে আনন্দে উৎসাহিত করা, খুব উল্লাস করে আনন্দ করে। কার সাফল্য দেখে? তার ছাত্রের সাফল্য দেখে। একজন শিক্ষকই তার ছাত্রছাত্রীদের সবাইকে নিজের ছেলেমেয়ের মতো ভাবে, যেটা সমাজে অন্য কোনো পেশায় সেটা দেখা যায় না। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে অনেক অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে আমি নিজে ইচ্ছে করে তোমাদের কাছে এই কথাটা বলছি এই কারণে, শ্রদ্ধা করা শিখো, না হলে মানুষ হতে পারবে না। তুমি ভালো রেজাল্ট করলে কিন্তু শিক্ষকের প্রতি তোমার শ্রদ্ধা নেই, শিক্ষকের প্রতি তোমার ঘৃণা, শিক্ষকের প্রতি তোমার বিদ্বেষ, তুমি ভালো হতে পারবে না। দুঃখ লাগে, কিছু কিছু ছেলেমেয়েদেরকে পাওয়া যায় যারা শিক্ষকরা তাদেরকে যদি অনুশাসনের মধ্যে আনেন, তারা তাদের বিরূপ প্রতিক্রিয়া দেখায়। এই ছেলে বা এই মেয়ে কোনোদিন মানুষ হতে পারবে না। হয়তো সে একটা ভালো চাকরি পেয়ে যাবে, হয়তো সে অনেক টাকা উপার্জন করবে, হয়তো সে জীবনে অনেক কিছু করতে পারবে, কিন্তু মানুষ হওয়াটা তার দ্বারা সম্ভব নয়। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আবারও বলছি, মানুষের মতো মানুষ হোক, মানবিকতা জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসো, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোমার মধ্যে নিয়ে আসো। এটা হলো অ্যাডোলেসেন্ট পিরিয়ড, তোমাদের যে পিরিয়ডটা, তোমরা যদি ভালো মন্দ বিচার করে না চলো, তাহলে জীবনে তোমার জীবনটা বৃথা যাবে, তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই নিজে শিখো, বুঝো কোনটা ভালো এবং কোনটা মন্দ, এবং এভাবেই চলো। বিশেষ লম্বা করছি না, আবারও আমি আমার যারা শিক্ষক ছিলেন, যারা এই সমাজের শিক্ষক আছেন, যারা প্রয়াত হয়ে গেছেন, তাদের প্রত্যেকের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার সেই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ।